চট্টগ্রাম বন্দরে অন্তত 15টি গিয়ার কিংবা গিয়ারলেস জাহাজ হ্রাস করার সিদ্ধান্তের কথা জানিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। জাহাজের তালিকা বন্দরের কমিটির কাছে জমা দিত নির্দেশনা দেওয়া হয়। ঈদের দীর্ঘ বন্ধ, কাস্টমসের আন্দোলন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে জট তৈরি হয়। এতে জাহাজের অবস্থান সময় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়। একটা জাহাজের সাথে একটা জাহাজকে বললেই তো আর উল্টো করা যায় না, কারণ এটা তো একটা জাহাজের সাথে তার চার্টার একটা এগ্রিমেন্ট থাকে, তার একটা সময় সাপেক্ষের ব্যাপার থাকে। একটা তো অ্যাটলিস্ট একটা সময় লাগবে। এই মুহূর্তে বললাম জাহাজ একটা রুট থেকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো এটার বুঝতে হবে। চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে বর্তমানে 111টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটিতে অবস্থানরত 17টি এবং বহির্নোঙরে 91টি জাহাজের মধ্যে 38টি থেকে পণ্য খালাস হচ্ছে। এই মুহূর্তে কন্টেনারবাহী জাহাজ রয়েছে 36টি। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বন্দরে পণ্য নিয়ে আসার জন্য 126টি মাদার ভেসেলের অনুমোদন রয়েছে। এর মাঝে 90 থেকে 96টি মাদার ভেসেল পণ্য আনা নেওয়া করছে, বাকিগুলি চলছে অ্যাডহক ভিত্তিতে। তবে এসব মাদার ভেসেল তাদের ধারণ ক্ষমতার কম সংখ্যক কন্টেনার আনায় চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকালীন সময় বাড়ছে, এমনটি অভিযোগ বন্দরের। বন্দরের 16টি বার্থের মধ্যে 10টি বার্থ কন্টেনারবাহী জাহাজের জন্য বরাদ্দ রাখতে হয়। এক্ষেত্রে চলতি বছরের শুরুতেও বন্দরে 96টি পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে, কিন্তু অ্যাডহক ভিত্তিতে 25 থেকে 30টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছিল। এই অবস্থায় জট এড়াতে 15টি জাহাজ বন্দরে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গিয়ারলেস জাহাজ খুব বেশি হয়ে গেছে। এটা যদি কমিয়ে গিয়ার জাহাজ করা যায়, আনা যায়, তাহলে জিসিবি এবং ওই সিসিটি এবং অন্যান্য টার্মিনালগুলিতে জাহাজ সমানভাবে বন্টন করাটা সুবিধা। বছরে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশ হিসেবে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য আনা নেওয়া করা হয় এসব জাহাজ দিয়ে। এর মধ্যে বিদেশি মালিকানাধীন জাহাজের সংখ্যাই বেশি। এটা আবার রিকনসিডার করা উচিত, কারণ পোর্টের অনেকগুলো এক্সিস্টিং ক্রাইসিস আছে। ওইগুলোতে যদি পোর্ট এমফাসাইজ করে যদি জাহাজগুলোকে 48 ঘন্টার মধ্যে যদি জাহাজ বন্দর থেকে বের করে দিতে পারে, যেভাবে আগে করেছে বন্দর, সেই চলমান প্রক্রিয়ায় পোর্টের এফোর্ট কোনো অংশে কম ছিল না। এখনও আমরা আশা করি পোর্ট সেটা করতে পারবে। চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি অন্তত 30টি শিপিং লাইনের জাহাজ পণ্য আনা নেওয়া করে। এর মধ্যে প্রতি মাসে করে 113 থেকে 126টি কন্টেনারবাহী জাহাজ আসে এই বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।